ইরাকে আটক শ্রমিক উৎকণ্ঠায় পরিবারগুলি। ইরাকে 8 মাস আটকে বাংলার 12 জন পরিযায়ী শ্রমিক। নামখানার 8 জন, পূর্ব মেদিনীপুরের 2 জন, কাকদ্বীপের 1 জন, উস্থির 1 জন রয়েছেন। অর্থাৎ 8 মাস ধরে 12 জন পরিযায়ী শ্রমিক যারা এই বাংলারই মানুষ, তারা ইরাকে আটকে রয়েছেন। উৎকণ্ঠায় রয়েছেন পরিবারের সদস্যরা, এক প্রকার রাতের ঘুম রয়েছেন তারা। এখানে মানে ইউপি, বিহার, আন্ধ্রা, মানে প্রায় 4-5 স্টেটের লোক এখানটা ফেসে আছে। তারপর খাওয়া দাওয়া ঠিক নেই, আজকের 7-8 মাসের স্যালারি ফেসে আছে ভাই। আমাকে এটিতে কোনো ঘরে ছাওয়া যাওয়ার কথা কইলে মা ধর কোনো কথাই শুনেনি এখানটা। তোমার কাছে ভাই রিকোয়েস্ট, হাজার রিকোয়েস্ট, মানে এত লোক আছি, কত লোক আছি তোমার দেখো, মানে কোনো রাস্তা খুঁজে পাইনি। আর আমাকে এখানটায় এমন জায়গায় ঢুকাইছে আজকে 3 বছর হইতে, আমাকে কোনোদিন কিছু বার করেনি পর্যন্ত। এই করে ভাই তোমাকে জানাই রিকোয়েস্ট, তুমি মোটামুটি এখান থেকে যে কোনো পর্যায়ে আমাকে বার করে নিয়ে যাও মোটামুটি। সৈকত ঘোষ প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। সৈকত, এই পরিস্থিতিতে তো উৎকণ্ঠায় রয়েছেন এই শ্রমিকদের পরিবারের সদস্যরা। একদমই তাই। দেখো, এই যে পরিবার যে যারা বাইরে আটকে পড়েছেন, যথারীতি তাদের পরিবার কিন্তু আতঙ্কিত এবং উৎকণ্ঠার মধ্যে তারা দিন কাটাচ্ছেন। কারণ এই পরিযায়ী শ্রমিকরা ইরাকে গিয়ে এমনকি যে ছবি সামাজিক মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল, সেই ছবিতে কিন্তু যেটা দেখা গিয়েছিল যে তাদের যা খেতে দেওয়া হচ্ছে কার্যত করুণ অবস্থা, কোনো রকমের পলিথিনের উপরে সামান্য আহার করে তারা এখন রয়েছে সেখানে। এবং সবচেয়ে বড় কথা, তাদের কিন্তু যে পাসপোর্ট এবং ভিসা কিন্তু মেয়াদ শেষ হয়েছে, তা প্রক্রিয়াকরণের জন্য, নতুন করে তাদের নবীকরণের জন্য কোনো ব্যবস্থা করা হয়নি। ফলত কিন্তু বছরের সেখানে কিন্তু তারা আর কোনোভাবেই নিজের দেশে ফিরতে পারছে না, সেখানেই আটকে পড়ে রয়েছেন। ভয়াবহ এই পরিস্থিতিতে তারা কার্যত ঘরে ফেরানোর জন্য আবেদন জানিয়েছেন যেমন ভাবে রাজ্য সরকারকে, তেমন ভাবে কিন্তু তাদের পরিবার এই মুহূর্তে কিন্তু যথেষ্ট উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। কবে তাদের পরিবারের যে সদস্য যিনি বাইরে রয়েছেন তিনি ফিরতে পারবেন। কারণ যখন সোশ্যাল মিডিয়ায় যে ছবিটা ভাইরাল হয় এবং সেখানে এক শ্রমিক, তিনি কিন্তু পরিযায়ী শ্রমিক শেখ রাজু, তিনি কিন্তু বারংবার বলছেন যে বাড়ি ফেরার আবেদন জানাচ্ছেন। তাদের করুণ পরিস্থিতি শুধু এই নামখানা নয়, নামখানা, কাকদ্বীপ, উস্থির, যেরকম দক্ষিণ 24 পরগনার লোক রয়েছে, তেমন এই পরিস্থিতিতে যথেষ্টই উদ্বেগে রয়েছেন পরিবারের সদস্যরা। আপাতত ধন্যবাদ সৈকত।